নমস্কার বন্ধুরা, আপনার জন্য একটা বিশেষ সুখবর রয়েছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পের আবেদন কিন্তু শুরু হচ্ছে। সো এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবেন এবং কোথায় আবেদন করতে হবে এবং এই যে প্রকল্প কি কি সুবিধা রয়েছে এবং কারা এই সুবিধা পাবেন, আপনারা সকলে জানেন এই আয়ুষ্মান ভারত যোজনা যে প্রকল্পটি রয়েছে, যারা এলিজিবল অর্থাৎ এসপিএইচএইচ, পিএইচএইচ এবং AA রেশন কার্ড, তাদের জন্য কিন্তু এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার জন্য এলিজিবল, এবং যাদের কাছে RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য যোগ্য না। সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্প। এবং এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার জন্য আপনার কাছে যদি RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই যে কার্ডের জন্য তা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, সমস্ত প্রসেস আজকে এই ছোট্ট ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ওল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখে নিই কীভাবে আপনি আবেদন করবেন। তো সর্বপ্রথম আপনারা গুগলে সার্চ করবেন beneficiary.nh.gov.in লিখে সার্চ করলে আপনাদের যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদেরকে আসার পর এখানে যে বেনিফিশিয়ারি রয়েছে এটার উপরে ক্লিক করে এখানে যে ক্যাপচার আইডিটা রয়েছে ওই ক্যাপচারটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফিল আপ করবেন। তো এরপর রয়েছে মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে চাইছেন ওই মোবাইল নাম্বারটি আপনি এখান থেকে বসে দেবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর এখানে আপনার ভেরিফাই অপশন রয়েছে, ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা OTP যাবে, অর্থাৎ ওই নাম্বারে একটা OTP যাবে, যেটা বসানোর পর এখানে লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা কিন্তু সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে স্কিম। তো স্কিমে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা এই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে আরও কিছু অ্যাড করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা যে প্রকল্প তা কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে সার্চ বাই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কোনো ডেটা এখানে কিন্তু ফাউন্ডেশন নেই, অর্থাৎ এখানে কিন্তু নো অপশানস শো করছে। সো এখানে আপনি কি করবেন, MJAY এটাতেই আপনারা স্কিমটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে সরাসরি মুখ্যমন্ত্রী, এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং প্রথমে রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে আমি জাস্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে সার্চ পাই, আপনি এখানে ফ্যামিলি আইডি যে রেশন কার্ড রয়েছে এবং এখানে আধার কার্ড রয়েছে এবং PMJY যে কার্ড রয়েছে তার নাম্বার, অর্থাৎ এখান থেকে কিন্তু আধার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে আধার নাম্বারটা দেবেন এবং এখানে ক্যাপচার দেওয়ার পর যখনই আপনি এই যে সার্চ বাটনে ক্লিক করবেন, আপনার কাছে কিন্তু আর কোনো রকম পেজ ওপেন হবে না, নো অপশানস দেখাবে। তো এইটা হচ্ছে যে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে ছাড়া হয়নি, অর্থাৎ আপনি কিন্তু এখনও পর্যন্ত এই প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনার জন্য আবেদন করতে পারবেন না। এই আবেদন তা কিন্তু অফিসিয়ালভাবে এখনও চালু করা হয়নি, এই খুব শীঘ্রই কিন্তু চালু হয়ে যাবে। বাট এখন কিন্তু এই যে পেজটা বা এই যে অফিসিয়াল আবেদন সেটা কিন্তু এখনও বন্ধ রাখা হয়েছে বা চালু করা হয়নি। তো যখনই চালু হবে, কোনো রকম অফিসিয়ালভাবে আপডেট আসবে, অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।